অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে বিকেল 6টা থেকে ব্লগটা অন করলাম। তো এই ধারে দেখো যা ভিডিওটা অন করলাম, সুসানা কিন্তু তিরিং তিরিং করে নাচতে লেগে গেছে, যে ফোনটা দেখে আর কি। তো এই ধারে আমি টুকটাক ঘরের কাজ করছিলাম, ওপাশে রান্নাও চাপিয়েছি। আর এই ধারে হচ্ছে যে কিছু বড়ি টড়ি রোদে ফোদে দিয়েছিলাম, তো সেই সবই টুকটাক হচ্ছে যে মানে গোছাতে ভিডিওটা অন করলাম। তো কদিন ধরে তো দেশে বৃষ্টি হওয়ার জন্য না এপাশটা খুবই মেঘলা হয়েছিল, মানে হালকা রোদ বেরিয়েছিল, মানে গায়ে লাগার মতন না। তো তারপরে এই দুদিন ধরে দেখলাম যে রোদটা ভালোই বেরোচ্ছে, যার জন্য এই যে বড়ি টড়ি যা ছিল আর কি, তো দেশ থেকে আনা, তো সেগুলোকে সব রোদে দিয়েছিলাম। এমনকি ভাবলাম যে এখনও আমের সিজন, আর আমের তো টুকিটাকি একটু কিছু জিনিস তৈরি করাটাই দরকার, তো যার জন্য একটু আমসুটো করবো। তো সেই জন্য ওই যে আমগুলোকে ছাড়িয়ে রেখে দিয়ে ওকে নুনে জারিয়ে রেখে দিয়েছি, তো ওগুলোকেও কালকে রোদে দেবো। তো ওই মাটির কড়াতে আর তো রান্না ফান্না হয় না, তো যার জন্য ওই মাটির কড়াতে আমগুলোকে জারিয়ে রেখে দিয়েছি। আর এখানে এতগুলো রান্না চাপিয়েছি। দেখো কদিন ধরে না খুবই আমাদের দিনগুলো খারাপ যাচ্ছে, তো কদিন ধরে টুকটাক না টুকটাক ক্ষতি হতেই থাকে। তো তার উপরে আজকে আবার দেখলাম যে সকাল থেকে ফ্রিজটাও খারাপ হয়ে গেছে। তো ফ্রিজটা হচ্ছে যে কারেন্ট থাকলে কি হবে, কিন্তু ফ্রিজটা একেবারেই ঠান্ডা হয় না, ফ্রিজটা চলেও না, কিছু না। তো কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে, এখন গ্যাস আছে কিন্তু জানি না, মানে জাস্ট কিছু একটা প্রবলেম হচ্ছে। তো যার জন্য সকাল থেকে ভাবছিলাম যে মাছগুলো হয়তো মানে ফ্রিজটা ঠিক হয়ে যাবে, তো যার জন্য আজকে মাছগুলো নিয়ে এসেছিলো, তো কিছু রান্না হয়েছে তারপর রেখে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে কিছুই হয়নি। তো যার জন্যে হচ্ছে ভাবলাম দুপুরবেলায় মাছগুলো ভেজে নেবো, নাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। এমনকি শ্মশানের জন্য টুকটাক মাছ রেখে দিই আগে থেকে, তো সেই সবও হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু তবুও ভাবছিলাম হয়তো দুপুরকে হয়তো ঠিক হয়ে যেতে পারে, অটোমেটিক হয়তো চলে যেতেও পারে। তো এই ভেবে আমি এটাকে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখলাম যে ঠিক হয়নি। তো যার জন্যে এখন হচ্ছে যে বের করে যে মাছগুলো ভাজতে লাগলাম। তো ভাবছিলাম দুপুরে মাছগুলোকে ভেজে নেব, কিন্তু না খাওয়া দাওয়ার পরে না আর গ্যাসের কাছকে যেতে ইচ্ছে হয়নি। তো যার জন্য মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এই হচ্ছে করু আমি অলরেডি ভাজা চাপিয়ে দিয়েছি। আর আগে থেকে সুসানার জন্য ওই যে কিছুটা চিকেন, কিছুটা একটু মাছের ডিম, আর ছিল চিংড়ি মাছ কটা, কারণ সুসানা খুব একটা মাছ খেতে চায় না, তো সময় অসময়ে সুসানাকে দেওয়ার জন্য এগুলো ওর জন্য রেখে দেওয়া হয়। তো যখন না খেতে চায় তো ওগুলো একটু ভেজে দিলে তো সুসানা খেয়ে নেয়। তো যেহেতু চিকেনটা আছে, তো ভাবছি সুসানার জন্য একটু চিকেন টিকিয়া বানিয়ে দিই। এখন যেহেতু কার তো কিছু করাও যাবে না, অল্পই চিকেন আছে, সেই জন্য চিকেন টিকিয়া বানিয়ে দেবো। আর ওই মাছগুলো যাচ্ছে চিংড়ি মাছগুলো বা মাছের ডিমটা, তো ওগুলো সন্ধ্যাবেলা ও ভাত দিয়ে খেয়ে নেবে। তো চলো কাজগুলো সেরেও নি, মাছগুলোও ভেজেও নি। তো আজ ছিল নেক্সট ডে, তো সকালে আবার ভিডিওটা অন করলাম, তো ওইসব নিয়ে একটু দিনটা খুব খারাপই যাচ্ছিলো বলে না আর ভিডিওটা করা হয়নি। তো এখন দেখো সুসানার বাবা হচ্ছে কাল থেকেই ধরছিল যে একটু চপ খাবে, কিন্তু ওই যে ফাছগুলো ভাজলাম, চিকেন টিকিয়া করলাম, তো সেই সব নিয়ে আর খেলো না। কিন্তু সকাল থেকে ওর বাবা বললো যে আজকে একটু চপ বানাবে। তো হচ্ছে যতই খারাপ দিন যাক না কেন, তো যতটা হাসি খুশিতে থাকা যায় সেটাই কিন্তু ভালো। তো যার জন্য দেখো মানে দিনগুলো কষ্টে যাওয়ার মধ্যে, মানে খারাপ দিনগুলো যাওয়ার মধ্যেও একটু হচ্ছে নিজেকে যদি একটু কিছুটা মানে ভালো ফিল করার জন্য, তো এই দেখো সকালেই ওর বাবা চপ বানাতে লেগে গেছে। তো ওর বাবা বলতেছিল যে সময় অসময় ভালো খারাপ যাবে, কিন্তু সব নিয়েই আর কি থাকতে হয়। তো যার জন্য এই মুড খারাপ করে থাকার দরকার নেই। তো সেই জন্য হচ্ছে যে সকাল বলে আমি চপ বানিয়ে ফেলি। তো আমি ভাবলাম যে আমি পুরটা করে দিই, কিন্তু ওর বাবা বললো না, তোমার যখন কাজ হয়নি, মানে বাসি কাজ এখনও সারা হয়নি, আমি করে নিচ্ছি। তো সেই জন্য দেখো ওর বাবাই কিন্তু আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে এখানে হচ্ছে যে চপ বানাতে লেগে গেছে। তো সেরকম হচ্ছে যে মশলাপাতি কিন্তু ভাজেও নি কিছু না, কিছু শুকনো খোলায় মশলাপাতিগুলো আর কি ভেজে নিল, আদা রসুন একটু দিয়ে করে নিয়েছিল। তো দিয়ে যে তেলে মানে কড়াতে যে একটু আলুটাকে ভালো করে নেড়ে নেয়, তো ওটা ওর বাবা আর করেনি। তো এমনি শুধু শুকনো খোলায় মশলাপাতিগুলোকে একটু ভেজে ভেজে আলুটাকে মাখিয়ে পুরো বানিয়ে এই যে চপ বানিয়ে নিচ্ছে। তো ঝটপট করে ওর বাবা চপগুলো তৈরি করে নেয়, আর আমি এধারে টকটক করে কাজগুলো সেরে নিই। তো এধারে দেখো চপ বানানো অলরেডি কমপ্লিট। তো তারপরে দেখো ওর বাবা কিন্তু খেতেও বসে যাচ্ছে। তো এইধারে ওর বাবা বললো যে আজকে চপ দিয়ে পান্তা বানাবে। তো দেখো এখানে ধনে পাতা, বড়া ভাজা, লঙ্কা বড়া ভাজা, বললো ওটাকে বোমা, তারপরে চপ, সব রকম করে ভাজা হয়েছে। তো এখানে যেহেতু ঝিঙে আর কি বলে ওগুলো মানে এইসব তো পাওয়া যায় না, সেই জন্য ওর বাবা বললো যে না হলে ওইসব পাওয়া যায় না, ধনে পাতার বড়া ভাজাই করবো।
যদিও বারণ করলাম, তারপর না শুনে বললো যে আমি পারবো না। সেই জন্য দেখো রাগ করেও ঘরে গেছে। তো তারপরে ওকে বললাম যে ঠিক আছে, দুগালের মতন হচ্ছে যে দুটো ভাত খেয়ে তারপর না হলে মুড়ি খেয়ে নেবে। তো যার জন্য এখন মনে কষ্ট করে রাজি করালাম। তো আর এখানে দেখো আমিও এখন যেহেতু বাসি জামা কাপড় আজুরিনি, কারণ একেবারে ভাবলাম যে এখানে স্নান পান সেরে নেবো। আর ওরা হচ্ছে যে নিজেরাই বেড়ে কিন্তু খেতে বসে গেছে। তো সুসানা দেখো এধারে যে পান্ত ভাত খাচ্ছে, আর এধারে হচ্ছে যে চপ খেতে পুরো একবারে কি বলবো ঝালে শুষু করছে, কিন্তু এধারে খেতেও আছে মানে খুব আনন্দের মধ্যে আছে। আর সকাল সকাল সত্যি কথা একদম গরম গরম চপ আর যদি পান্তা ভাত হয়ে দারুণ লাগে। তো ওইটাই কিন্তু ওর বাবা পান্তা ভাত টেস্ট করে কিন্তু আমাদেরকে মুড়িয়ে নিয়েছে। এই হচ্ছে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া থেকে এবারে দেখো সুসানা হচ্ছে যে ও তারপরে আজকে স্নান ফান সেরে নিয়েছে, ও ধরছে যে আজকে পুজো করবে। আর সুসানা খুব ভক্তি করে কিন্তু পুজো করে, তো যার জন্য ও কদিন ধরে বায়না করতেছিল, কিন্তু আজকে বললাম ঠিক আছে যে চলো হচ্ছে পুজো করবে। আর আজকে দেখো কোনো রকম কিন্তু দেবতাকে কিছুই ছিল না। তো যার জন্যে সুসানাকে হচ্ছে যে বললাম যে চলো, আর হচ্ছে যে এমনি ঠাকুরকে পুজো করে দিতে। তো সুসানা এখানে ঠাকুরকে পুজো করে নিচ্ছে। তো চলো ওর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।